এখন ভোরবেলায় সমুদ্রের ধারে চলে এসেছি সবাই মিলে, কৌশিক, কৌশানী, আমি। খুব ভাল লাগছে। অনেকক্ষণ আগে এসেছি, তখন এতটা আলো ফোটেনি। এসে একটু বিচের ওপরে হাঁটাহাঁটি করছিলাম, মানে সমুদ্রের ধার দিয়ে। খুব ভাল লাগছিল। এখন আস্তে আস্তে রোদ্দুর ওঠা শুরু করেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ভোরবেলায় সমুদ্রটা কেমন লাগছে দেখতে। বেশ ভালো লাগছে। এখন সমুদ্রটা একটু দেখছি দাঁড়িয়ে, এরপরে একটু ডাব খাবো ভাবছি, বুঝলে। সবাই মিলে একটু ডাব খাবো, খেয়ে তারপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হবো মানে আজকে একবারে চান করে রেডি হয়ে বেরোবো। আজকে একটু সাইট সিনে যাব, মানে পুরীতে এলে এটা করেই থাকি, সবাই করে, খুব ভালো লাগে। আজকে একটু বেরোবো, গাড়ি বুক করা আছে, গাড়িতে করে এখন বেরিয়ে যাব আমরা সাইট সিনে। তো এখন সমুদ্রটা দেখি, ডাব খাই, তারপরে ওই যে বললাম হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকা করতে। সকাল সকাল পুরী থেকে ব্লগটা শুরু করছি। তোমরা তো জেনেই গেছো যে এখন আমরা পুরীতে বেড়াতে এসেছি, খুব আনন্দ হইচই করছি। তো এখন সবাই রেডি, ফ্রেশ হয়ে গেছি, কৌশিক, কৌশানী, আমি সবাই রেডি, গাড়ি আসার অপেক্ষা করছি। এখন গাড়ি এলেই বেরিয়ে পড়বো। ভাবছি ব্রেকফাস্ট করে বেরোবো নাকি রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করব, এটাই ভাবছি। দেখি যদি গাড়ি এসে যায় তাহলে এক্ষুনি বেরিয়ে যাব। গাড়ি এখনও পৌঁছয়নি, ফোন করেছে যে এক্ষুনি আসছি। যাই হোক, এখন সবাই মিলে রেডি হয়ে গেছি। সমুদ্রের ধারে তো গেছিলাম ভোরবেলায়, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতেই গাড়ি চলে এসেছিলো। এই দেখো কৌশানী তোমাদের হাত নাড়ছে, আর এই যে কৌশিক, দুজনে দুটো জানলার ধারে বসে পড়েছে, যেটা ওরা করে থাকে, আর আমি মধ্যেখানে রয়েছি। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। রাস্তার দুধারে এত সুন্দর সবুজ গ্রিন, ভাবলাম তোমাদেরকে একটু দেখাতে দেখাতে যাই। মানে নিজের এত ভাল লাগছে দেখতে, এত গ্রিন, এত সুন্দর এই রাস্তাটা না। যখনই পুরী আসি এই সাইট সিনটা আমরা করেই থাকি আর কি। আমরা বলে না, যারাই পুরীতে আসে মোটামুটি সবাই বলতে পারো করে, এই সাইট সিনটা নেয় আর কি। খুব ভাল লাগে। তো এত ভালো লাগে না এই রাস্তাটা দিয়ে যেতে, যখনই আসি কখনো যেন তো দেখি না যে গ্রিনটা একটু কম, মানে সব সময় দেখি এরকম গ্রিন দুধার দিয়ে, খুব ভাল লাগে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখায়। আগেও যখন পুরী এসেছি তোমাদের দেখিয়েছি, তবুও যখনই আসি দেখি ভালো লাগে নিজের, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। দেখি কতক্ষণে পৌঁছই এক একটা জায়গায়, কতক্ষণ সময় লাগে। এখানে তো ট্রাফিকের খুব একটা সমস্যা নেই, রাস্তা তো ফাঁকাই। আর ব্রেকফাস্ট করব এইরকম ভাবছিলাম, জানো তো, কিন্তু গাড়ি চলে এলো, ভাবলাম আর দেরি করব না, যত বেলা করব রোদ্দুর হয়ে যাবে, তার থেকে বেরিয়ে যাই, রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেবো। দেখি কোথায় ব্রেকফাস্ট করি। এখন তো খুব এনজয় করছি, খুব ভালো লাগছে দেখতে রাস্তার দুধার দিয়ে গ্রিন। আর তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি, দেখাচ্ছি। তোমরা আশা করি ভালো করে দেখতে পাচ্ছ। এখন খুব এনজয় করছি, মানে রাস্তার এই গ্রিনটা না এত ভাল লাগছে। তাও তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন আর কথা বলছি না, এখন চুপ করে এই গ্রিনটা, এই রাস্তাটা, এই জার্নিটা এনজয় করি। তোমরাও আমাদের সাথে এনজয় করো। এখন আমরা এসে পৌঁছেছি লিঙ্গরাজ মন্দিরে। তো লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ঢোকার আগে বাইরে থেকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানেও ভেতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নয়, তোমরা সবাই জানো। তাও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে। সবাই জানে মোটামুটি যে ফোন ক্যামেরা মন্দিরের ভেতরে অ্যালাউ নয়, তবুও তোমাদেরকে বলে দিলাম যে সেই জন্যে বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ভালো করে।
আমরা এখানে এসেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, দেখাবো না, সেটা কখনো হয়? তোমাদেরকে যে একটু দেখাতে পারছি বাইরে থেকে, আমার যে কি ভালো লাগছে কি বলবো। তাই তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, নিয়ে ফোন ক্যামেরা রেখে তারপরে মন্দিরের ভেতরে যাব, দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন তোমাদেরকে একটু ভালো করে দেখে, এই যে কৌশিক কৌশানী, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। খুব রোদ, ওই দেখো কৌশানী ওই জন্যে হাতটা চোখের সামনে দিয়েছে। ভীষণ রোদ উঠে গেছে এখন, মানে সকালবেলায় রোদটা এত কড়া লাগছে। আমরা এই রোদ্দুরের জন্যে জানো তো সকাল সকাল বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট না করে, যে এখন এত রোদ উঠছে, খুব গরম। তো যাই হোক, আর কথা নয়, এখন যাই মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হবে। তার আগে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। ও, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, রাস্তায় আমরা কোথাও আর ব্রেকফাস্ট করিনি, যেহেতু এখানে লিঙ্গরাজের মন্দিরে দর্শন করতে আসবো, তাই দর্শন করতে আসবো, পুজো দেবো না তাই কখনো হয়? আর খেয়ে দিয়ে কি আর পুজো হয় বলো? তাই এখনও কোনো কিছু খাইনি, কেউই ব্রেকফাস্ট করিনি। এখন ভালো করে দর্শন করে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব, এখনও ব্রেকফাস্ট করিনি। তো এই দেখো এই মেন মন্দির, এখন ভেতরে আমরা যাচ্ছি, পুজো দিয়ে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। এই মাত্র আমরা ভালো করে দর্শন করে পুজো দিয়ে বেরোলাম, বেরিয়েই ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে মন্দিরের একদম সামনেটা দেখায়। এই যে এখান দিয়ে আমরা এসছি একটু আগে, খুব রোদ্দুর এখন, খুব ভালো করে দর্শন হয়েছে, পুজো দেওয়া হয়েছে। আর এই হলো মেন মন্দির, মন্দিরের দরজা এটা, এখান দিয়েই আমরা ভেতরে গেছিলাম, এটাই যাওয়ার রাস্তা। যাই হোক, এখন একটু ফটোশ্যুট করে নিলাম, ফ্যামিলি ফটোশ্যুট। এইবারে অন্য গন্তব্যস্থলে চলে এসেছি, সেখানে কৌশিক এখন এন্ট্রি টিকিট যেটা সেটা কেটে নিয়েছে, এখন সেই ভেতরে যাচ্ছি। এটা হলো খণ্ডগিরি, খণ্ডগিরি উদয়গিরি চলে এসেছি। খণ্ডগিরিতে এখন এসেছি, উদয়গিরিতে এরপরে যাব। এখন খণ্ডগিরির ভেতরে ঢুকে গেছি। ও তার আগে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তখন তাড়াহুড়ো করে, জানো তো এই যে খুব রোদ উঠে যাচ্ছে তো ঘোরা যাবে না, তাই তাড়াহুড়ো করে কোনো রকমে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। মানে একটু না খেলে নয়, খুব খিদে পেয়ে গেছিলো সবার, তাই খেয়ে এখন চলে এসেছি এই যে খণ্ডগিরিতে। খণ্ডগিরিতে একটু ঘুরবো, তারপরে বেরিয়ে যাব উদয়গিরি। এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি, যে বাইরে থেকে তো দেখা যাচ্ছিল না কিছু, ওই কৌশিক যে টিকিট কাউন্টার সেখান থেকে এন্ট্রি টিকিটটা কেটে নিয়েছে। এখন ভেতরে চলে এসেছি, এসে ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ওপরের দিকে উঠে দেখাবো, কিন্তু আগে নিচে দেখিয়ে নিলাম নিচের থেকে, যে নিচের থেকে দেখতে কেমন লাগছে। এই যে কৌশানী আর কৌশিক উঠছে, আর আমি তোমাদেরকে দেখাতে দেখাতে উঠছি। বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে। এই যে ওরা উঠে ওখানে দাঁড়িয়ে পড়েছে, ওই দেখো। আর আমরা এখন চলেছি, আরও ওপরের দিকে উঠছি। তো তোমাদেরকে নিচের থেকে তো দেখালাম কেমন লাগছে দেখতে, ওপরের থেকেও কেমন লাগছে কি লাগছে সবই দেখাচ্ছি, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। কৌশানী খুব এনজয় করছে। যখনই আসি পুরীতে বেড়াতে তখনই চেষ্টা করি এই ট্রিপটা নেওয়ার, কারণ কৌশানীর ভীষণ ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। কৌশিক আর কৌশানী নিচে নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে, আসছে ওপরে। আমি তোমাদের দেখাতে দেখাতে একটু বেশি এগিয়ে গেছি। যাই হোক, আরও অনেক জায়গা দেখা ঘোরা বেড়ানোর বাকি আছে, তাই ভাবছি আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো, কারণ এই একটা ব্লগে অত কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, ব্লগটা হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না দেখতে।
তাই আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করব। ওই দেখো কৌশিক জানি এখনও নিচে আসছে এখন। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে। পুরীতে যে বেড়াতে এসেছি, ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি, এনজয় করছি, এই যে এখন বেড়াচ্ছি, ঘুরছি, আরও অনেক জায়গা দেখা, বেড়ানো, ঘোরা বাকি আছে, সেইগুলো তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।